আজকে শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান এই অংশটি শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষে, দেবগুরু বৃহস্পতি তার শিষ্য দেবতাদের কেন পরিত্যাগ করেছিলেন? দেবতারা তার চরণে কী অপরাধ করেছিলেন? দয়া করে তা আমার কাছে বর্ণনা করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এক সময় দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে বৈদিক সদাচার লঙ্ঘন করেছিলেন। তিনি মরুদগণ, বসুগণ, রুদ্রগণ, আদিত্যগণ, ঋভুগণ, বিশ্বদেবগণ, সাধ্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, সিদ্ধচারণ, গন্ধর্ব এবং ব্রহ্মবাদী মুনিগণ কর্তৃক পরিবৃত হয়ে সভামণ্ডলের সিংহাসনে উপবিষ্ট ছিলেন। বিদ্যাধর, অপ্সরা, কিন্নর, পতগ ও উরগেরা তার সেবা এবং স্তব করছিলেন, এবং অপ্সরা ও গন্ধর্বেরা তার সম্মুখে অতি মধুস্বরে গান করছিলেন। পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল শ্বেত ছত্র ইন্দ্রের মস্তকের ওপর শোভা পাচ্ছিল, এবং চামর, ব্যজন প্রভৃতি মহারাজ চক্রবর্তীর চিহ্নসমূহ সমন্বিত হয়ে ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখন মহর্ষি বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হন। মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব, এবং তিনি সুর ও অসুর সকলেরই সম্মানিত। কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও তার আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না, অথবা তার গুরুদেবকে আসন প্রদান করলেন না। এইভাবে ইন্দ্র তাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করলেন না। ভবিষ্যতে কী হবে বৃহস্পতি তা সবই জানতেন। ইন্দ্রের এই অসৎ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্র তার ঐশ্বর্য মদে মত্ত হয়েছে। যদিও তিনি ইন্দ্রকে অভিশাপ দিতে সমর্থ ছিলেন, তবুও তিনি তা করেননি। তিনি মৌনভাবে সভা ত্যাগ করে নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি যে তার গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন সেই কথা বুঝতে পেরে তিনি সেই সভায় উপস্থিত সকলের সামনেই নিজের নিন্দা করতে লাগলেন। হায়, জড় ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে অল্প বুদ্ধিবশত আমি কি শোচনীয় অন্যায় করেছি! সভায় সমাগত গুরুদেবকে অভ্যর্থনা না করে আমি তাকে অপমান করেছি। যদিও আমি সাত্ত্বিক প্রকৃতির দেবতাদের রাজা, তবু আমি সামান্য ধনমদে মত্ত হয়ে অহংকারের দ্বারা কলুষিত হয়েছি। এই জগতে ধন ঐশ্বর্য কে গ্রহণ করতে চায়, যার ফলে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে? হায় আমার এই ঐশ্বর্যের ধিক! যদি কেউ বলে রাজ সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে অন্য রাজা অথবা ব্রাহ্মণকে শ্রদ্ধা প্রদর্শন করার জন্য সিংহাসন থেকে উঠে দাঁড়াতে হবে না, বুঝতে হবে সেই ব্যক্তি ধর্মের নীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। যে সমস্ত নেতারা অজ্ঞানে অন্ধকারে পতিত হয়েছে এবং যারা ধ্বংসের পথ প্রদর্শন করে মানুষকে বিপথে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে, তারাও অচিরেই তাদের সঙ্গে নিমজ্জিত হবে। তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে, তারা নরকগামী হয়, তাদের অনুগামীরাও তার সঙ্গে নরকে যায়। দেবরাজ ইন্দ্র আরও বললেন, তাই আমি এখন সরলভাবে নিষ্কপটে দেবগুরু বৃহস্পতির চরণ কমলে আমার মস্তক অবনত করব, কারণ তিনি সমস্ত জ্ঞান পূর্ণরূপে আহরণ করেছেন এবং তিনি হচ্ছেন সর্বতভাবে সত্যগুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ। আমি আমার মস্তক দ্বারা তার শ্রী পাদপদ্ম স্পর্শ করে তার প্রসন্নতা বিধানের চেষ্টা করব। দেবরাজ ইন্দ্র যখন এইভাবে তার নিজের সভায় চিন্তা করছিলেন এবং অনুতাপ করছিলেন, তখন পরম শক্তিমান গুরু বৃহস্পতি তার মনোভাব বুঝতে পেরে তার গৃহ ত্যাগ করে তার আত্মমায়ার দ্বারা অদৃশ্য হয়েছিলেন। কারণ বৃহস্পতি আধ্যাত্মিক চেতনায় দেবরাজ ইন্দ্রের চেয়েতে অনেক উন্নত ছিলেন। যদিও ইন্দ্র অন্য দেবতাগণ সহ সর্বত্র বৃহস্পতিকে খুঁজলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। তখন ইন্দ্র ভাবলেন, হায় আমার গুরুদেব আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এখন আমার সৌভাগ্য লাভের কোনো উপায় নেই। ইন্দ্র যদিও দেবতাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন, তবুও তিনি মানসিক শান্তি পেলেন না। ইন্দ্রের এই দুর্দশার কথা শুনে দুষ্টমতী অসুরীরা তাদের গুরু শুক্রাচার্যের নির্দেশ অনুসারে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অসুরদের তীক্ষ্ণ বাণের আঘাতে দেবতাদের মস্তক, উরু, বাহু প্রভৃতি অঙ্গসমূহ ক্ষতবিক্ষত হয়েছিল। তখন ইন্দ্রাদি দেবতারা উপায়ান্তর না দেখে অবনত মস্তকে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। পরম শক্তিমান ব্রহ্মা যখন দেখলেন যে অসুরদের বাণের আঘাতে ক্ষতবিক্ষত দেহে দেবতারা তার কাছে আসলেন, তখন তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে তাদের সান্ত্বনা প্রদান করে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে সুরশ্রেষ্ঠগণ, দুর্ভাগ্যবশত ঐশ্বর্যমদে মত্ত হয়ে তোমরা তোমাদের সভায় সমাগত বৃহস্পতিকে যথাযথভাবে সম্বর্ধনা করনি। যেহেতু তিনি পরম ব্রহ্ম সম্বন্ধে অবগত এবং সর্বতভাবে ইন্দ্রিয় দমনশীল, তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। অতএব এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তোমরা তার প্রতি এই প্রকার দুর্ব্যবহার করেছ। হে দেবতাগণ, বৃহস্পতির প্রতি তোমাদের অন্যায় আচরণের ফলেই তোমরা অসুরদের দ্বারা পরাজিত হয়েছ। অসুরেরা তোমাদের থেকে দুর্বল, পূর্বে তারা কয়েকবার তোমাদের কাছে পরাজিত হয়েছে। তাহলে তোমরা অত্যন্ত সমৃদ্ধিশালী হওয়া সত্ত্বেও তাদের কাছে পরাজিত হলে কেন? হে ইন্দ্র, পূর্বে তোমার শত্রু দৈত্যরা তাদের গুরু শুক্রাচার্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার ফলে দুর্বল হয়েছিল, কিন্তু এখন গভীর ভক্তি সহকারে শুক্রাচার্যের আরাধনা করার ফলে তারা অত্যন্ত শক্তিশালী হয়েছে। শুক্রাচার্যের প্রতি তাদের ভক্তির বলে তারা এতই শক্তিশালী হয়েছে যে এখন তারা আমার ধামও অনায়াসে অধিকার করে নিতে পারে। শুক্রাচার্যের শিষ্য অসুরেরা তাদের গুরুর নির্দেশ পালনে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার ফলে দেবতাদের গণনাই করছে না,
প্রকৃতপক্ষে রাজা অথবা অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা ব্রাহ্মণ, গাভী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রতি দৃঢ় শ্রদ্ধা পরায়ণ এবং সর্বদা যারা এই তিনের পূজা করেন তাদের কখনো কোনো অমঙ্গল হয় না। হে দেবতাগণ, দ্রষ্টার পুত্র বিশ্বরূপকে তোমাদের গুরুরূপে বরণ করো। তিনি একজন শুদ্ধ তপস্বী এবং অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ। তোমরা যদি অসুরদের প্রতি তার পক্ষপাত সহ্য করে তার ভজনা করো, তাহলে তিনি তোমাদের বাসনা পূর্ণ করবেন। শিল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে এবং তাদের উৎকণ্ঠা মুক্ত হয়ে সমস্ত দেবতারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গিয়েছিলেন এবং তাকে আলিঙ্গন করে এই কথাগুলি বলেছিলেন। দেবতারা বললেন, হে বিশ্বরূপ, তোমার মঙ্গল হোক। আমরা দেবতারা তোমার আশ্রমে অতিথি রূপে এসেছি। আমরা তোমার পিতৃতুল্য, তাই আমাদের সময়োচিত বাসনা পূর্ণ করো। হে ব্রাহ্মণ, পুত্রবান হলেও পিতার সেবা করাই পুত্রের পরম ধর্ম। যারা ব্রহ্মচারী তাদের কথা আর আমি কি বলবো। যিনি উপনয়ন প্রদান করে বৈদিক শিক্ষা দান করেন, সেই আচার্য হচ্ছেন বেদের মূর্তি। তেমনি পিতা ব্রহ্মার মূর্তি, ভ্রাতা ইন্দ্রের মূর্তি, মাতা সাক্ষাৎ পৃথিবীর মূর্তি, ভগিনী দয়ার মূর্তি, অতিথি স্বয়ং ধর্মের মূর্তি, অভ্যাগত অগ্নিদেবের মূর্তি এবং সমস্ত জীবেরা হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি। হে পুত্র, আমরা শত্রুদের কাছে পরাজিত হয়ে অত্যন্ত দুঃখিত হয়েছি। তুমি তোমার তপবলের দ্বারা আমাদের সেই দুঃখ দূর করো। আমাদের এই প্রার্থনা তুমি পূর্ণ করো। তুমি যেহেতু পূর্ণরূপে পরম ব্রহ্মকে জেনেছ, তাই তুমি একজন আদর্শ ব্রাহ্মণ এবং সমস্ত বর্ণের গুরু। আমরা তোমাকে আমাদের গুরু এবং পরিচালক রূপে বারণ করছি, যাতে তোমার তপবলের প্রভাবে আমরা অনায়াসে শত্রুদের পরাজিত করতে পারি। দেবতারা আরও বললেন, আমাদের কনিষ্ঠ বলে তুমি কোনো নিন্দার আশঙ্কা করো না। বৈদিক মন্ত্রের ক্ষেত্রে এই শিষ্টাচার প্রযোজ্য নয়। বৈদিক মন্ত্র ব্যতীত অন্য সমস্ত ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব নির্ধারিত হয় বয়সের পরিপ্রেক্ষিতে, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণে অধিক উন্নত হলে কনিষ্ঠও জ্যেষ্ঠের প্রলম্ব। অতএব যদিও সম্পর্কের দিক দিয়ে তুমি আমাদের কনিষ্ঠ, তবুও তুমি আমাদের পুরোহিত হবে। সেই জন্য কোনো সংকোচ করো না। সুখদেব গোস্বামী বললেন, সমস্ত দেবতারা যখন মহাতপস্বী বিশ্বরূপকে তাদের পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করলেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে উত্তর দিয়েছিলেন। শ্রী বিশ্বরূপ বললেন, হে দেবতাগণ, পৌরোহিত্য পূর্বলব্ধ ব্রহ্মতেজের ক্ষয়কারক বলে যদিও ধর্মশীল মুনিরা তার নিন্দা করেন, তবুও আমি কিভাবে আপনাদের প্রার্থনা প্রত্যাখ্যান করতে পারি। আপনারা ব্রহ্মাণ্ডের মহান অধ্যক্ষ, আমি আপনাদের শিষ্য সদৃশ এবং আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করাই আমার কর্তব্য। আমি আপনাদের প্রত্যাখ্যান করতে পারি না, তাই আমার নিজের মঙ্গলের জন্য আমি অবশ্যই আপনাদের অনুরোধ রক্ষা করব। বিভিন্ন লোকের অধীশ্বরগণ শস্যক্ষেত্রেও পরিত্যক্ত শস্যকণিকা গ্রহণ করে এবং হাটে পতিত শস্য গ্রহণ করে শিলঞ্ছন বৃত্তির দ্বারাই আদর্শ অকিঞ্চন ব্রাহ্মণেরা দেহ ধারণ করেন। এইভাবে গৃহস্থ ব্রাহ্মণ তপস্যা করে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করেন এবং সর্বপ্রকার বাঞ্ছনীয় পূর্ণকর্ম অনুষ্ঠান করতে চান। যে ব্রাহ্মণ পৌরোহিত্য কর্মের দ্বারা ধন উপার্জন করে সুখভোগ করতে চান, তিনি অত্যন্ত নীচ মনোবৃত্তি সম্পন্ন। সেই প্রকার পৌরোহিত্য আমি কিভাবে গ্রহণ করব? আপনারা সকলে আমার গুরুজন, তাই পৌরোহিত্য নিন্দনীয় হলেও আমি আপনাদের স্বল্পমাত্র প্রার্থনাও প্রত্যাখ্যান করতে পারি না। আমি আমার ধন ও প্রাণ দিয়ে আপনাদের অনুরোধ পূরণ করব। হে রাজন, এইভাবে দেবতাদের প্রতিশ্রুতি দিয়ে মহাতাপা বিশ্বরূপা দেবতাগণ পরিবৃত হয়ে পরম উদ্যম এবং মনোযোগ সহকারে পৌরোহিত্য কর্ম সম্পাদন করেছিলেন। শুক্রাচার্যের বিদ্যার দ্বারা যদিও দেবতাদের সুপ্ত শত্রু দৈত্যদের ঐশ্বর্য রক্ষিত হয়েছিল, তবুও অত্যন্ত শক্তিমান বিশ্বরূপ নারায়ণ কবচ নামক এক সুরক্ষাত্মক স্তোত্র রচনা করে সেই মন্ত্রের দ্বারা দৈত্যদের ঐশ্বর্য আহরণ করে তা মহেন্দ্রকে প্রদান করেছিলেন। অত্যন্ত উদারমতি বিশ্বরূপ সহস্রাক্ষ ইন্দ্রকে যে গুহ্য মন্ত্র প্রদান করেছিলেন, তা ইন্দ্রকে রক্ষা করেছিল এবং দৈত্য সেনাদের জয় করতে ইন্দ্রকে সাহায্য করেছিল। ইতি শ্রীমদ্ভাগবতের ষষ্ঠ স্কন্ধের দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান নামক সপ্তম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুপাত সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।